আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়ে নেবো এই দারুণ মজাদার রেসিপিটা। আপনাদের দেখতে হবে, এই রেসিপিটা বানিয়ে খেলে অসাধারণ লাগে। তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটা গরম পানি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গরম হোক ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই। ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল আর মুগের ডালটা যেটা দেখালাম এক বাটি, সেটাকে আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছি। দু মুঠো দিয়েছি ছোলার ডালটা। দেখুন পানিটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা। এক আটি ছোটো পালং শাক ছিল, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম এবং সেটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ এবং গরম পানি দিয়ে আমি ভিজিয়ে দেবো 2 থেকে 4 মিনিটের জন্য, যাতে কোনো কালার নষ্ট না হয় এবং হাইড্রোজেনটা থাকে। কোনো রকম আমি পানিটা কিন্তু ফেলবো না। 2 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটাকে ছেঁকে নেবো। যখন নরম হয়ে যাবে, দেখুন নরম হয়ে গেছে পাতাগুলো, এবার আমি পানিটাকে ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়েছি। এই পানিটা আমি ফেলবো না, এই পানিটা আমি দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে। ডালটা আর কিছুটা পানি দিলাম, ডালটা সেদ্ধ করবো বলে। পালং শাকের পানিটাই দিয়েছি, পুরো রান্নাটা পালং শাকের পানি দিয়েই হবে। এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, 3খানা সিটি মারতে দিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা ঘি দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন, আমি মিশিয়ে করছি। এর মধ্যে দিয়ে দেবো গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দুটো দুটো করে দিয়ে দিলাম। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম। এর পাশেই দিয়ে দেবো আদা কুচি আর অল্প করে রসুন কুচি। আদা কুচিটা অল্প দিয়েছি, রসুন কুচিটা একটু বেশি দিয়েছি। 5-6টা রসুন বড় বড় দিয়ে কুচিয়ে দিয়েছি, এক টুকরো আদা দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হতে হতে দেখিয়ে দিই, ডালটাকে খুলে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 3টে সিটি দিয়েছি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। গাঢ় হয়ে গেছে। এইটা কিন্তু আমি পানি দিয়ে, পালং শাকের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসিক মশলাগুলো হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পানি। এবার মশলাটাকে কষিয়ে নেব, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন তেল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, 2টো টমেটো দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, তার জন্য লবণটা দেওয়া। ভালোভাবে নাড়াচাড়া করলে কষিয়ে নেব। দু থেকে 4 মিনিট কষিয়ে নিলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পালং শাকটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এবং দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পালং শাকের মোটা মোটা নিচের ডাঁটিগুলো দিয়ে নিকো, সেই ডাঁটিগুলোকে অল্প পরিমাণ ফেলে দিয়েছি। এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। একদমই পালং শাককে ফুটিয়ে নেবেন না, জাস্ট গরম পানিতে একটু ডুবিয়ে রেখে দিলেই পালং শাক এত নরম সুন্দরভাবে হয়ে যায় নরম। মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই সুন্দরভাবে হয়ে যাবে। হয়ে গেছে। এবং দেখুন আমি ডালটা দেখিয়ে দিচ্ছি, পালং শাকের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ডালটাকে এবং ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এই রান্নাটা একটু গাঢ়ই হবে, যাতে রুটি, পরোটা, ভাত সবের সাথে খাওয়া যায় সেই কোয়ান্টিটিতেই করবো আমি। দেখলেই বুঝতে পারবেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। গ্যাসটাকে আমি একদম লো দিয়েছি এবং দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল। এবং দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন, গোটা গরম মশলা দেওয়া হয়েছে।
দিলে ভালো লাগে খেতে, আমি পছন্দ করি তাই দিলাম। দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি ফোড়নের নিয়ে দেবো বলে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি এবং শুকনো লঙ্কা দুটো দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা এবং দিয়ে দেবো জিরে, গোটা জিরে। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে যখন হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিলাম, কিন্তু তেলটা ফুটছে, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে যাতে পুড়ে না যায় গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো ফোড়নটাকে। দারুণ সুন্দর একটা গন্ধ আসে, কালার আছে। আপনারা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যে ঝাল হয়ে যাবে সেই ভয়ে। তো যদি ঝাল না খেতে চান কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন, আমি কিন্তু এটা ঝাল লঙ্কা ইউজ করেছি, ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আমি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এইভাবে বাড়িতে রুটি বা পরোটার সঙ্গে বানিয়ে দিন, সকলে খুব খুশি হয়ে খাবে এবং খুব টেস্টি হয়েছিল আমি বলছি।